ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় হ্যাঁ দেখছেন আমি এত বুকা করে আমি অ্যাডভোকেট দেখে তো মনে করা উচিত ছিল যে আমি তো আমার বাপরে কইছিলাম আচ্ছা যাই হোক জামালার কি তো হইছে আমাকে দিচ্ছি একটার পর একটা ছেড়া যে তোমার বাদ দিতেছে এটা ভাই হিসাবে আমার ইজ্জতে লাগতেছে না তার সাথে ইসুফগুলের ভুসিটাই ভালো কইতে পারবো যে ইসুফগুলের ভুসি আমি তোমার ভালোবাসি এই আমরা ভাইয়েরা জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া করতেছি আর পাড়া প্রতিবেশী হাসতেছে এইটা কি ভালো দেখা যাইবো চা নাস্তা করেন না? হ্যাঁ চা লাগবে না আমি ওই যে কাগজগুলো সিলিন্ডারে দেখি পাওয়া যায় কিনা এই ব্যাপারটা আজকের মধ্যে আমি শুরু করে দিতে চাই আর যা আছে এগুলো একটু সার্ভে করি আপনি এক ফোঁটা টেনশন নিয়েন না আমি আপডেট জানাবো আপনাকে প্লিজ প্লিজ আপনি আমার একটাবার কথা শোনেন আমি জানি আমি আপনাকে বিরক্ত করছি কিন্তু আমার পুরো কথা শোনার পর আপনার যদি মনে হয় আমি আসলেই আপনাকে বিরক্ত করছি তাহলে আমি আর কোনো কথা বলবো না দেখেন আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আমাকে কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করতে আসবেন না আমি আপনার কোনো কথা শুনতে রাজি না একটাবার শুনুন আপনি এখান থেকে যাবেন আপনি যদি এখন এই মুহূর্তে এখান থেকে না যান আমি লোক ডেকে আপনাকে অপমান করব প্লিজ আপনি একটাবার মাথাটা ঠান্ডা করেন আমি তো আপনার কাছে কোনো অন্যায় আবদার করছি না আপনার অসুস্থ দাদি আপনার সাথে একটাবার দেখা করতে দিচ্ছি প্লিজ দেখেন আপনি দাদির কথা বলে আমাকে এভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারেন না আপনি প্লিজ আপনি এখান থেকে চলে যান দাদি অনেক অসুস্থ বেশি দিন বাঁচবে না দাদি যখন সুস্থ ছিল তখন তার ইমোশন কোথায় ছিল হ্যাঁ যখন আমি একা ছিলাম তখন তার ইমোশন কোথায় ছিল যখন সবাই আমাকে ছেড়ে চলে গেছে তখন তার ইমোশন কোথায় ছিল আমাকে সবাই ছেড়ে চলে গেছে আমাকে যারা ছেড়ে চলে গেছে তাদের জন্য আমার কোনো ইমোশন নেই শুধুমাত্র আমি একা থাকা অবস্থায় যারা আমার পাশে ছিল তাদের জন্যই আমার ইমোশন কাজ করে এছাড়া সবাই স্বার্থপর কেউ নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝতে চায় না হয়তো চায় আমরা সন্তানরাই হয়তো সেটা বুঝতে পারি না দেখেন আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না আমি জ্ঞান নেওয়ার মতো কোনো অবস্থা নেই আপনি প্লিজ এখান থেকে চলে যান প্লিজ জ্ঞান না আপনি আপনার দাদির সাথে দেখা করবেন সেই আশায় আমি এখানে এসেছিলাম এখন আপনি যদি আপনার দাদির সাথে দেখা না করেন আমি তো আর আপনাকে জোর জবরদস্তি করতে পারি না প্লিজ লিভ মি অ্যালোন আপনার বাবা মারা গিয়েছে
সরি, এক্সট্রিমলি সরি, অনেকক্ষণ বসে রাখছি আপনাকে না। বাসায় একটা উটকো ঝামেলা হয়ে গেছিল, এই জন্য আসতে দেরি হলো। কি উটকো ঝামেলা? বাদ দেন, পরে এক সময় বলবো না। আমি কি অনেক বেশি দেরি করে ফেললাম? না আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। মানে বলেন আপনার কি অবস্থা, আপনি কি মানে আপনার শুটিং কেমন চলছে? আমি ভালো আছি, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত বিষয়ে আপনার বন্ধুর সাথেও শেয়ার করতে যাচ্ছেন না। বিষয়টা মোটেও ওরকম না। মানে আমি চাচ্ছি না যে এরকম একটা আমার পার্সোনাল উটকো ঝামেলা আপনার সাথে শেয়ার করে মানে আমাদের যে সুন্দর সময়টা সেটা নষ্ট হোক। ব্যাপারটা তো উল্টোও হতে পারে, তাই না? কেমন উল্টো হতে পারে? মনে করেন আপনি আমাকে বললেন, আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিলাম, আর যদি সেটা নাও পারি, অ্যাটলিস্ট আপনার কথা শুনে আপনি আমাকে শেয়ার করলে আপনার মানসিক চাপটা তো কমবে। ইয়া, এই হলো লজিক। ইয়েস। এবং আমি এটা বুঝলাম আপনি একটা নাছর বন্ধু। না, আমি নিজে আসবো তোমার কাছে। হ্যাঁ, তুমি একটু টাইম ম্যানেজ করে নিলেই হবে। আমি তোমাকে ফোন দিচ্ছি। বাই। কিতা করছ না? কার কথা কইছ? আমি বন্ধুর সাথে কথা বলতেছিলাম। বন্ধু না? তোর এই বয়সটা আমি পার করে আইছি, বন্ধুর লোক কথা কস? কই তোর তো আমি তো দেখি না। এই যে আমি আইছি 8 দিনের মধ্যে একদিন কলেজ যেতে দেখছি, আমি দিন একটু পড়ালেখা কর শিখবে। হ্যাঁ করি তো ভাইও, তুমি আসছো দেখা করতেছি না, নাইলে তো আমি করি। বন্ধু না অন্য কার কথা কইছিগুলো আমি বুঝি। এটা অবশ্য তোর একার দোষ না, এই বয়সটা যারা যারা পার করে তারা ভুলটা করে। আর এই বয়সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বয়স। এই বয়সটা আসলে নির্ধারণ করা হয় যে আমি ভুল পথে যাইয়াম না আমি খারাপ পথে যাইয়াম। এই বয়সটার উপর ভবিষ্যতে আমরা ডিপেন্ড করে, আর আমরা এই বয়সটাই বেশি ভুল করি। কি কইতেছো ভাইও? আমি কখন কি করলাম? ক্লাসের বিষয়ে কথা বলছি। ক্লাসে আমি ওই যে যাই নাই তো, তুমি আসছো দিকে, পরে ওই ক্লাসে পড়াইছে স্যার, কি কি পড়াইছে ওইটা খবর লইছি। আমার মতো হইতে চাস? হ্যাঁ, আমগো বাপের কি কপাল না রে, আমরা দুটা ভাই। এটা ভাই কিন্তু কামেন না। আমার তো ফোন হইতে চাস? আমি বুঝি এখন আমার অবস্থাটা কি। তোর বয়সটা যখন আমি পার করছি, তখন যদি মনোযোগটা দিতাম পড়ালেখার মধ্যে বা জীবনের দিকে, তাহলে আজ যা ডুবাই যায় আমার কামলাগিরি করা লাগতো না। তুই কি চাস? আমার মতো কামলাগিরি করবি? কথা কাছ নাকি রে? যদি এটা না চাস তাহলে মনোযোগ দিয়ে পড়াল না, জীবনের প্রতি মায়া, ভবিষ্যতের প্রতি মনোযোগটা দে। এই যে আমার বাপে কত কষ্ট করে আমরা বড় করছে, পড়ালেখা করাইছে। এই যে কত কষ্ট করে টাকা পয়সা ফাটায় তোর ফাড়ার লেগে, জমি বেচছে আমার ডুবে ফাটাইছে ভবিষ্যতের লেগে। কিন্তু আমি কি ফাটছি? পারিনি তো। কি কইতাছো ভাই? একটা কথা কি জানোস? আমি আর ডুবে দিতে পারতাম না। কেন ভাইও? কেরে তুই তো জানোসই আমার মাথা অনেক গরম থাকে। আমি দুবাই ওখানকার স্থানীয় একটা লোকরা আমি মারছি,
পরে আমার বিষের মধ্যে লাল দাগ দিয়ে আমার বাইর করে দিছে। আমি আর ডুবেতে চাইতাম না। আমরা যে মানে আমি যে বাড়িটায় আছি, যে বাড়িটা, এই বাড়িটা তো করেছেন আমার বাবা। আচ্ছা, তো এখন গ্রাম থেকে আমার এক ভাই এসে বলছেন যে এই বাড়িটা মানে এই বাড়িটা যে জায়গায় আছে এই জায়গাটা আমার দাদা। তো আমার বাবার যদি জায়গা এবং বাড়ি দুটোই হয় তাহলে তো এই সম্পত্তির মালিক আমি, রাইট? কিন্তু আমার দাদার যদি জায়গাটা হয় এবং বাড়িটা করে থাকে আমার বাবা, তাহলে তো এই জমির বা এই বাড়ির একটা অংশীদার তারাও, রাইট? রাইট। তার মানে দলিলে কি তারা অংশীদার? দলিলে কি আছে সেটা তো জানি না, মানে তারা দাবি করছে, সে এখন দাবি করছে আর কি। ওকে, তাহলে এখন আপনি কি করবেন? আমি ওই যে ছোট চাচার সাথে কথা বললাম, ছোট চাচা বললেন যে উকিলের সাথে কথা বলতে। উকিল কি বললেন? উকিল মানে ওই উকিলের সাথে কথা বলতে গিয়েই কিন্তু আমার দেরি হয়ে গেল। লম্বা ইতিহাস, যেটার আগা মাথা কোনো কিছুই নেই, শুধু এইটুকু বুঝলাম যে উনি খুঁজে বের করার চেষ্টা করছে, হোপ যে খুঁজে পেয়ে যাবে। আচ্ছা, এই যে বাপে জমি বিচ্ছাতে ফাটাইছে হেঁটে আড় উড়ে তারিনি। আমি যে তোর কথাগুলা কই, তুই কইতে আর ভাই তুমি কিতা করছো, এটা তুই কইতে আর কোনো লাভ নাই। আমি বুঝি তো, আমি চাই না যে আমার ছোট বেড়া আমার তো। আমার বাপের স্বপ্ন ছিল দুইবারের লয়া, কিন্তু আমি তো শেষ হই। তুই যে দুই বাকি আছস, আমি চাই না তোর বাকির নষ্ট। এখন তুই ভাববা দেখ, তুই এমনি চলবি না সুন্দরভাবে পড়ালেখা করবি, মনোযোগ দিবি। আমরা লাগে না, নিজের লাগে হইলো কর। নিজের লাগে করলে এমনি আমরা লাগে বুঝবো না, এগুলো করিস না। ভাইও আমি তোমার কথা দিতেছি, আজকে থেকে কোনো ফোন টোনে আমি কিছু থাকুম না। তুমি আমি ভালো করে পড়ালেখা করুন ভাইও। বাপ মেলা কষ্ট করছে, আব্বা আমারও কত কিছু স্বপ্ন দেখে পাঠাইছে। আমি আমি শুধু কি করতেছি এখানে। ভাইও দেখো, আমি পড়ালেখা করে একটা ভালো পজিশনে দাঁড়াবো, তোমারও টেনশন করা লাগবে না, তোমার ওই বিদেশ টিদেশও যাওয়া লাগবে না। আমি এখন থেকে রেগুলার ক্লাসেও যাব, ভবিষ্যতে থাকবো না। আমার বিশ্বাস তুই ঠিক পথে ফিরে যাবি। থাক। কিন্তু আমার না মন খারাপ হচ্ছে অন্য একটা বিষয়ের জন্য। কেন বলেন তো? মানে আমার তো একটা শখ, আমার একটা ড্রিম যে আমি বাড়িটা বিক্রি করে আমি একদিন পাহাড়ে একটা বাড়ি কিনবো এবং ওইখানে আমি থাকা শুরু করব, মানে আমার বাকি জীবনটা ওইখানেই থাকবো। সঙ্গী হিসেবে যদি কাউকে পাই তাহলে তো নেবই। আমার মনে হয় সেই স্বপ্নটা পূরণ হবে না মনে হয়। কেন হবে না? মানে মানে আপনি উপার্জন করে নিজের টাকায় বাড়ি কিনবেন, মানে এটা তো আপনার বাবার বাড়ি, তাই না? বাবার বাড়ি তো আর আপনার বাড়ি না। এটা আপনি কি বলছেন? আমার বাবার বাড়ি মানেই তো আমার বাড়ি না। আপনার বাবার বাড়ি কিভাবে আপনার বাড়ি হয়? আপনার বাবা এটা উপার্জন করে কিনেছে, সো আপনারও শখ পূরণ করতে তো আপনার নিজের উপার্জন করে কেনা উচিত, রাইট? নিজের টাকায় উপার্জন করে বাড়িটা কিনলে যে আরাম পাবেন আর অন্য কোনো কিছুতে পাবেন না, বুঝলেন? এই জন্যই আমি আসলে আপনার সাথে শেয়ার করতে চাইনি।
উল্টো আরও আমার মন খারাপ করে দিলেন। এখন আমার স্বপ্নের পরিধি আরও বাড়িয়ে দিলেন। এখন আরেকটা স্বপ্নের পিছনে ঘুরতে হবে যে টাকা উপার্জন করতে হবে। টাকা 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 টাকা। আমি তো এখান থেকে বের হতে চাই। আই ডোন্ট নিড মানি। আমি আপনাকে আসলে বোঝাতে পারবো না আপনাকে যে এই যে থিংস লাইক ম্যাটেরিয়াল আমরা যার পিছনে ছুটে বেড়াই, না এটা না আমার মানে ভালো লাগে না। আমি এমনটা চাই না। আপনি একটা মুভি দেখেছেন ইনটু দ্য ওয়াইল্ড? যদি না দেখে থাকেন মুভিটা একবার দেখে নেবেন। হ্যাঁ, মানে আমরা না সবাই না ছুটছি একটা কিছুর আশায় ছুটছি, পাওয়ার জন্য ছুটছি। আপনি ধরেন পেয়ে গেলেন, তারপরে কি আপনার ছোটা বন্ধ হয়ে যাবে? নো নো, ইটস আ সার্কেল, রাইট? ইটস এ সার্কেল। তো আমি না ওই ট্র্যাপে পড়তে চাই না। লাইফ সেলফ এ সার্কেল, ইটস এ ট্র্যাপ। আচ্ছা থাক, সরি আমি কি খাবেন বলেন? কফি? ইয়া, কফি, ক্যাপাচিনো, রাইট? Yep. ভাইয়া 2টা ক্যাপাচিনো, ইয়া, উইদাউট সুগার। বাবা আরেকটা বিয়ে করেছে, তার এত বড় একটা মেয়েও আছে। দাদু তুমি সব জানতা, তুমি একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই। আর বাবাও পুরো ব্যাপারটা এড়িয়ে গেল। তো বাবাই আমাকে নিষেধ করেছিল। কিন্তু কেন? তুই আসলে খুব ছোট ছিলি তো, কি রিয়াক্ট করিস না করিস সেই জন্যে। দাদু তোমরা তো আমাকে এভাবে বড় করো নাই। বাবা আরেকটা বিয়ে করেছে, তার একটা সন্তান আছে, এতে আমার কোনো সমস্যা নেই। আমার কষ্টটা তো এখানেই যে সে আমাকে একটা বার জানানোর প্রয়োজন মনে করে না। মানে আমি কি তার কাছে একদম গুরুত্বহীন? বললাম তো, তুই ছোট ছিলি, কিভাবে নিস ব্যাপারটা। তার মানে তোমরা তো এতদিন ফ্রান্সে ভালোই ছিল, সুখী সংসার, আদর, মায়া, ভালোবাসা, স্নেহ সবই ছিল তোমাদের কাছে। শুধুমাত্র এখন বাবা মারা গেছে তাই দাদু তোমরা বাবা মারা যাওয়াতে এতদিন পরে সে। বল বল ভাই, তোর মনে যা আসে বল। আমরা তো সত্যি তোর উপর অন্যায় করেছি। অন্যায় তোমরা করো না। সেকেন্ড, আমার ছোট খালা। কোনো প্রবলেম? হ্যাঁ ছোট খালা বলো। ও মানে খালা এখনই আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ আমার ছোট খালা। হ্যাঁ আমার ছোট খালা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি বললেন যে এখনই বাসায় যেতে। আমি ইমার্জেন্সি খুব? আমি জানি না, আমি তো জিজ্ঞেস করলাম। মানে সব ঠিক আছে? হ্যাঁ মানে কথা শুনে তো তেমন কিছু বুঝতে পারিনি। বললো যে বাসায় কথা আছে। ওকে, তাহলে তো আপনার যাওয়া উচিত। যাব, কিন্তু কফিটা খেয়ে তারপর। আচ্ছা আপনি সবসময় এরকম ছোট টিপ করেন কেন? মানে বড় টিপ করতে পারেন না? ট্রাই করিনি, যদি আপনার মনে হয় তাহলে ট্রাই করে দেখতে পারি। একদিন আমি দেখতে চাই বড় টিপ করে। ঠিক আছে। এবং সেদিন চুল ভিজা থাকবে। আচ্ছা।
আমার জন্মটাই অন্যায়। ভাই এভাবে প্লিজ বলো না, বাবাকে ছোট করা হয়। আমি চাই না আমার বাবাকে কেউ ছোট করে কথা বলে। আমিও বাবা মারা যাওয়ার পরেই জানতে পেরেছি যে ঢাকায় তার একটা ছেলে আছে যে আমার বড়। শুনে অনেক কষ্ট পেয়েছি, অনেক চিন্তা করেছি, নিজেকে বুঝিয়েছি যে বাবা তো আমাদের সাথে এরকম অন্যায় করতে পারে না। মেবি সিচুয়েশন ডিমান্ড ছিল। জানো, একটা টাইম এলো যে আমি তোমাকে দেখার জন্য দিন গুনছিলাম। অনেক খুশি ছিলাম তোমার ব্যাপারে জেনে। আমার একটা বড় ভাই আছে, সেটা জেনে অনেক খুশি ছিলাম। তোমাকে দেখার আগ পর্যন্ত বাবাকে অনেক মিস করছিলাম, কিন্তু তোমাকে দেখার পর হ্যাঁ পড়তে যদি মন নাই চায় তাহলে কুয়ে দে, খালি খালি করে বাপ মা টাকা পয়সা নষ্ট করস। হ্যাঁ এটা রুশো রাখছে। রুশো রাখছে? এরা কারা? এরাও কি রুশোর বন্ধু বান্ধব নাকি? না, আম্মু ঢাকায় ফিরে আসছে, সে আমাকে তার সাথে ইউএসএ নিয়ে যেতে চায়। আমাকে তার থেকে আর দূরে রাখতে চায় না। আর এই অবস্থায় যদি সে ফ্রিদার কথাটা জানতে পারে, আমি শিওর যে সে কোনো না কোনো উল্টো পাল্টা। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।